You got me feeling, you know. বলিউডে এমন কিছু তারকা আছেন যাদের কাছে কাজ শুধু পেশা নয়, স্বপ্ন, লড়াই আর আত্মসম্মানের প্রতীক। একটি ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা, মস্তিষ্কে গুরুতর আঘাত, চিকিৎসকের কড়া বিশ্রামের পরামর্শ, তবুও হাজারো দর্শকের কথা ভেবে মঞ্চে উঠে পড়লেন তিনি। হ্যাঁ, বলছি বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহির কথা। ঘটনাটি ঘটে শনিবার 20 ডিসেম্বর রাতে। মুম্বাইয়ে মার্কিন ডিজে ডেভিড গুয়েটারের কনসার্টে অংশ নিতে যাওয়ার পথে নোরার গাড়িতে সজোরে ধাক্কা দেয় একটি দ্রুতগতির গাড়ি। পুলিশি তদন্তে জানা যায় ঘাতক গাড়ির চালক ছিলেন মদ্যপ অবস্থায়। দুর্ঘটনার পরপরই নোরাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা করেন সিটি স্ক্যান সহ একাধিক পরীক্ষা। সৌভাগ্যবশত কোনো অভ্যন্তরীণ রক্তক্ষরণ বা বড় আঘাত ধরা পড়েনি, তবে মস্তিষ্কে প্রচণ্ড ঝাঁকুনি লাগে, যাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় কনকাশন। চিকিৎসকরা তাকে পূর্ণ বিশ্রামের পরামর্শ দেন। কিন্তু এখানেই থামেননি নোরা ফাতেহি। দর্শকদের কথা, নিজের প্রতিশ্রুতি আর স্বপ্নকে সামনে রেখে কিছুক্ষণ বিশ্রাম নিয়েই তিনি হাজির হন কনসার্টের মঞ্চে। মুম্বাইয়ে ডেভিড গুয়েটারের সঙ্গে একই মঞ্চে গান গাইছেন, নাচছেন নোরা। এই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে। দুর্ঘটনার কোনো ছাপই যেন নেই তার পারফরমেন্সে। নোরা বলেন, আমি আমার কাজ বা স্বপ্নকে থামতে দিই না। এখানে পৌঁছতে আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে। তিনি আরও বলেন, কোনো মাতাল চালক আমার সেই সুযোগ কেড়ে নিতে পারবে না। নোরা ফাতেহির এই সিদ্ধান্ত শুধু একজন পারফর্মারের দায়িত্ববোধ নয়, এটা প্রমাণ করে স্বপ্নের জন্য লড়াই করলে কোনো বাধাই শেষ কথা নয়।